এই জুনায়েদ, এই নাম্বারে 25,000 টাকা দাও দিনি। তা টাকা দেন, 25,000 টাকা দেন। আরে বাবা, টাকা পকেটেই আছে, তুই আগে পাঠা। ঠিক আছে দিচ্ছি। খরচ সহ নাকি খরচ ছাড়া দেবো? খরচ ছাড়াই দাও। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। দেরি হয়ে যাচ্ছে জুনায়েদ, একটু তাড়াতাড়ি করো। আরে ভাই, এটা বিকাশের লেনদেন, একটু রিল্যাক্সে কাজ করতে হয়, না হলে ঝামেলা আছে। কিন্তু আমার তো সময় নেই, একটু তাড়াতাড়ি কর। আরে করতেছে তো ভাই, একটু সময় দেন। আচ্ছা কর। ওকে, চলে গেছে, দেন এবার আমার টাকা দেন। ও চলে গেছে? হ্যাঁ। তা আমি একটু শুনে নি, শুনে জানাচ্ছি। তা তোর লাস্ট নাম্বার কত? 5533। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই, ওই টাকা তো চলে গেছে, লাস্টে হচ্ছে 5533। জি স্যার, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করতেছি, একটু পরে আপনাকে জানানো হবে। ভাই তাহলে আমার টাকাটা পাঠাই দেন। কারে ফোন দিয়ে তো টাকা চাচ্ছে? স্যার দয়া করে 5 মিনিট অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি 5 মিনিট অপেক্ষা করতেছি। জুনায়েদ 5 মিনিট দাঁড়া, আমি তো টাকা দিচ্ছি। 5 মিনিট দাঁড়াবো মানে? আপনি তো বললেন আপনার সাথে টাকা আছে। দেখেন জনি ভাই, আমার ভাই আসলে আমার হিসেব দেওয়া লাগবে, আপনি টাকা দিয়ে যান তো। ভাই আগামীকালকে মালগুলা পাঠিয়ে দিন, ঠিক আছে? আমি বিকাশে টাকা পেমেন্ট করে দেবো। এই জুনায়েদ, তোরে কইছিলাম ক্লিপগুলো ওখানে ঝুলে দে, তুই এনে রাখছিস কা? এই যে ভাই দেখেন তো, এই জনি ভাই কারে না কারে 25,000 টাকা পাঠাইছে, এখন বলতেছে পরে টাকা দেবে। কাহিনী কি এসব? জনি ভাই, বিকাশে কাউকে বাকি দি না ভাই, ঝামেলা। দোকানে কিন্তু আমি বেশিরভাগ ছোট ভাই গিয়ে বসাই, ওরে নিশ্চিত করে দিছি কোনো প্রকার বিকাশে বাকি দিবি না। টাকাটা দিয়ে দেন ভাই। এই রিপাত, আমার তো ভাগ্য খুলে গেছে। আজকে সকালে আমার একটা ফোন আইছিল। তোর কইছি নে ওগুলো লাগে খেলা করবি না, তোর জুতো কই? শোয়েব ফেলাই দিছে। শোয়েব ফেলাই দিছে? হ্যালো হ্যালো স্যার। কে ভাই? স্যার আমি বিকাশ থেকে বলছি, আপনি আমাদের সাথে লেনদেন করার কারণে 1 লক্ষ টাকার লটারি পেয়েছেন। কি 1 লক্ষ টাকার লটারি জিতেছি আমি? কিন্তু স্যার আপনি কি রেজিস্ট্রেশন করেছেন? না ভাই, রেজিস্ট্রেশন করিনি। আপনি যদি রেজিস্ট্রেশন করেন তাহলেই 1 লক্ষ টাকা পাবেন। আব্বু তুমি ওই যে বাসায় যাও। কি 25,000 টাকা দিলি 1 লক্ষ টাকা দেবে আমারে? হ ভাই আমি রাজি, আমি রেজিস্ট্রেশন করতে রাজি। কি করতে হবে কোন? আমাদের এই নাম্বারে 25,000 টাকা পাঠান। আচ্ছা ভাই, আমি এখনই যাচ্ছি, এখনই যাই আপনাদের টাকা দিচ্ছি। কি আপনি তো ধরা খাইছেন ভাই? আরে কিসের ধরা? 1 লাখ টাকা পাঠাবে, ওখান থেকে তোরা 25,000 নিবি, আর বাদ বাকি টাকা আমারে দিবি। ভাই আপনি বোকা নাকি? মানে বিকাশে 1 লক্ষ টাকা পাঠায়? হ্যাঁ, আপনি যে ধরা খাইছেন আপনি বোঝেন কিছু? এই আপনি আগে বলবেন না ওরে এই কথাটা, তাহলেই তো ও নিষেধ করতো আপনারে। এই তোর বলে নাই? আর তুই টাকা না নিয়ে পাঠালি কেন? আরে ভাইয়া, উনি যদি আমারে বলতো তাহলে আমি জীবনে এই টাকা পাঠাতাম। এরি বাদ, আমি কি ধরা খেয়ে গেলাম নাকি রে? ভাই গ্রামের মধ্যে আমরা আপনার বড় ভাই মানি, কিন্তু আপনার মতন বোকা আমার লাইফে আমি একটাও দেখিনি। আপনি কাহিনীটাকে খুলে বলবেন না? হ্যাঁ, কে না কে আপনার ফোন দিয়ে বলতেছে আপনারে বক্স পাঠাবো, বক্সের মধ্যে আইফোন থাকবো, এই থাকবো সেই থাকবো, আর আপনি টাকা পাঠাই দিলেন। হ্যাঁ, আর সমস্যা হলেই তো একদম রিফাত রিফাত করে গলা পুরো ফাটাই ফেলতেন। মোবাইলের কোনো প্রবলেম হলেই তো রিফাতের কাছে চলে আসেন। আর এখন কেউ একজন ফোন দিয়ে বলতেছে আইফোন দিব, টাকা দিব, সবকিছু দুবাই থেকে পাঠাইবো, তখনই আপনার লোভে ধরে গেছে। না জানি রিফাতের যদি ঘটনা বলি আমার থেকে তো ভাগ চাইবে। আমি বুঝছি আপনার কথা, বুঝছেন? এখন টাকা কিভাবে দিবেন সেটা বলে নাকি? এরি বাদ, আমি এত টাকা কই পাবো? আমার কাছে টাকা নেই এই মুহূর্তে, তুই আর কিছুদিন সময় দে ভাই। জনি ভাই উঠেন। আচ্ছা উঠেন না রে ভাই, উঠেন উঠেন। ভাই যা হয়েছে হয়েছে, তুই আমারে কিছুদিন সময় দে ভাই। তুই আমার সাথে বাড়ি চল, প্রয়োজনে তুই আমার দলিল নিয়ে আসিস। এই দোকান আমার ভাই বসে, এখানে অন্য কেউ না। আপনি চাইলে ওর বিষয়টা বলতে পারতেন, তাহলে আজকে এই ধরাটা খাওয়া লাগতো না। এই জনি, এই জি ভাই। ওদের কি এখনো নাস্তা করা হয় নাই? মিস্ত্রি ওদের নিয়ে নাস্তা খাচ্ছে। বেলা বাজে 11টা, এখনো যদি নাস্তা খাই তো কাজ আমি শেষ করবো কখন? ওরা কি কারো কথা শোনে? দাঁড়ায় দাঁড়ায় চা খায়, সিগারেট খায়। কনকদি সাহেব। জি ভাই। কি আপনার লোক কই বুঝলাম না? আমার 1 সপ্তাহের মধ্যে বেশ ঢালাই দরকার। কয়জন কাজ করতেছে? ভাই কাজ তো করতেছে 5 জন। ওরা নাস্তা খাচ্ছে তো ভাই, একটু পরেই আসবে। বেলা বাজে 11:50। আপনি কি 50 মিনিটের জন্য ওখানে নাস্তা খাওয়ার সময় দিচ্ছেন? হ্যাঁ, আপনি চিন্তা করিয়েন না ভাই, 1 সপ্তাহের ভিতরে বেশ ঢালাই দিয়ে কলম খাড়া করে দেবো। ওরে ভাই চিন্তার বিষয় না, 1 সপ্তাহের ভিতরে আপনার বেশ ঢালাই দিয়ে দেবো। আমার তাড়াতাড়ি বিল্ডিংটা উঠে দেবো ভাই। আর ভাড়া বাড়িতে কদিন থাকবো? বহু ঝামেলার মধ্যে আছে, তাড়াতাড়ি কাজটা শেষ দিতে হইব।
ওদিকে ছোট ভাইয়ের দায়িত্ব দিয়েছি দোকানে, ও আবার বকি চোখে হিসাব করে রাখছে। ওই যে পূর্ববার জনি ভাই আছে না, হ্যাঁ কোত্থেকে আইছে, 1 লক্ষ টাকার কি অফার আইছে, আইফোন আইছে, এসব দিব। হ্যাঁ কইছে 25,000 টাকা বাড়াইতো, হ্যাঁ পাঠাই দিছে আমার দোকান থেকে। এখন পুরো টাকাটা মাইরে, আমার টাকা দেওয়ার কোনো খবর নেই। আরে জনির কথা বলতেছেন? আরে জনি তো আমার সাইডেই কাজ করে। আরে ওই যে আরে জনি ভাই, আসসালামু আলাইকুম। কি কথা বলতেছ না কেন? ওয়ালাইকুম আসসালাম। আরে রিপাত, তুই এই জায়গায়? আরে হ্যাঁ, বিল্ডিংটা